এটাকেই মনে হয় বলা হয় ভগবানের আশীর্বাদ। কেন বলছি? শেফালি ভার্মা, যার তো বিশ্বকাপে 15 জনের স্কোয়াডের নাম ছিল না, তার তো বিশ্বকাপ খেলবারই কথা ছিল না। প্রতিকা রাওয়াল, যে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিল, কিন্তু ওই যে ভগবানের আশীর্বাদ, তার বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোট লাগে, তার জন্য তিনি বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো খেলতে পারেননি। তার রিপ্লেসমেন্ট হিসাবে এই শেফালি ভার্মাকে ডেকে আনা হয়। এবং তার জায়গাটা এত সুন্দরভাবে যে রিকভারি হবে, সবাইকে ছাপিয়ে যাবে, এটা অনুভব করা যায়নি। প্রথম সেমিফাইনাল ম্যাচে সে আশানুরূপ কিছু করতে পারেনি, কিন্তু সেখানে কিন্তু সে একটা ঝড়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল। এবার আসলো ফাইনাল ম্যাচ। এতদিন ও যেভাবে ব্যাটিং, ওয়ার্ল্ড কাপে যেভাবে ব্যাটিং করেছে, সম্পূর্ণভাবে আলাদা। দেখে মনে হচ্ছিল এ এক অচেনা শেফালি ভার্মা, যার দায়িত্ববোধ আছে। যখন মারার বল পেয়েছে, যখন মারার বল পেয়েছে মেরে দিয়েছে, আবার সিঙ্গেল রোটেট করেছে, ইনিংসটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে। ভারত যে এই বড় টার্গেট দিতে পারছে একমাত্র শেফালি ভার্মার বেদির উপরে দাঁড়িয়ে। অর্থাৎ ভিত্তিটা কে তৈরি করে গিয়েছিল? শেফালি ভার্মা। দুর্দান্ত, দুর্দান্ত। আবার যখন সাউথ আফ্রিকার মহিলারা ভারতের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের ক্যাপ্টেন শেফালি ভার্মাকেই ভরসা করলেন। एक बार फिर अपील जोर से किया, इस बार आउट करार दिया गया है। मारिजान काबो चल भी पड़ी है। इनक्रेडिबल वाइल्ड कार्ड एंट्री के रूप में शेफाली वर्मा इस टूर्नामेंट में आई है। आज ऑलरेडी रन बना चुकी है और 2 बहुत बड़ी सफलता है। 4 चांद शेफाली वर्मा। এবং ফলস্বরূপ প্রথম ওভার বল করতে গেলেন, দ্বিতীয় বলে উইকেট তুলে নিলেন, রান দিলেন 2 রান। দ্বিতীয় ওভারে আসলেন, প্রথম বলে উইকেট তুলে নিলেন শান লুইস। দুর্দান্ত, দুর্দান্ত একটা ব্যাটার সাউথ আফ্রিকার শান লুইস। খেলাটাকে পুরো ভারতের হাতে তুলে নিয়ে আসলেন। ভারতীয় বিশ্বকাপ জেতা
সবথেকে বড় অবদান থেকে গেল এই শেফালি বর্মার, যার নাকি বিশ্বকাপ খেলবার কোনো কথাই ছিল না। ভগবানের অদৃশ্য লীলা কে বুঝতে পারে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।